মানব ইতিহাসের সূচনালগ্নে যখন পৃথিবী ছিল আধ্যাত্মিক অন্ধকারে আচ্ছন্ন, তখন আল্লাহ তাআলা পাঠালেন এক আলোর দিশারি, হযরত শীস আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন এমন এক নবী যিনি নিজের জাতিকে কেবল পথ দেখাননি, বরং একটি সভ্যতার ভিত্তি গড়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তের মহান দায়িত্বে অভিষিক্ত করেন। আদম আলাইহিসসালামের রেখে যাওয়া জ্ঞানের আলো তিনি নিজের মধ্যে ধারণ করে তা মানুষের মাঝে ছড়িয়ে দেন। তার দায়িত্ব ছিল তাওহীদের দাওয়াত দেওয়া, মানুষকে এক আল্লাহর উপাসনার আহ্বান জানানো এবং হযরত আদম আলাইহিসসালামের শিক্ষা অনুযায়ী জীবন গড়তে উদ্বুদ্ধ করা। শীস আলাইহিসসালামের সময়কাল ছিল দীর্ঘ প্রায় 912 বছর। এই দীর্ঘ সময়ে তিনি মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত ছড়িয়ে দেন, সমাজে সততা, ন্যায় বিচার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন। তিনি প্রথমবারের মতো মানুষের মাঝে লেখা ও পাঠদান চালু করেন, যা ছিল জ্ঞানের সূচনা, সভ্যতার প্রথম ধাপ। কিছু ঐতিহাসিক বর্ণনায় উল্লেখ রয়েছে, আল্লাহ তাআলা তাকে 30টি সহিফা দান করেছিলেন, যাতে ছিল জীবনের নির্দেশনা, নীতিমালা ও আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা। এই সহিফাগুলো পরবর্তী নবীদের জন্যও পথ নির্দেশক হয়ে উঠেছিল। তবে তার সময় ছিল সহজ নয়। সমাজে নতুন মানুষ দুভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে ছিল তার অনুসারীরা, যারা সত্য ও আল্লাহর পথে চলত। অন্যদিকে ছিল কাবিলের বংশধরেরা, যারা ছিল অন্যায়, ফিতনা, অহংকার আর অপবিত্রতায় নিমজ্জিত। তারা সঙ্গীত, মদ্যপান, অসচ্চরিত্রতা ও অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়েছিল। এই নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে শীস আলাইহিসসালাম অটল ছিলেন। তিনি অনবরত মানুষকে সাবধান করতেন, বলতেন, এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত অনন্ত। সেই স্থায়ী জীবনের জন্য প্রস্তুত হও, তওবা করো, নাফরমানি থেকে ফিরে আসো। তার দাওয়াতে বহু মানুষ সত্যের পথে ফিরে আসে, কিন্তু যারা অন্ধকারকে বেছে নেয় তারা আল্লাহর গজবে পতিত হয়। এই সময় থেকেই মানবজাতির ইতিহাসে শুরু হয় নৈতিক দ্বন্দ্ব, হকের পথে চলা আর বাতিলের দিকে ঝুঁকে পড়া। হযরত শীস আলাইহিসসালাম ছিলেন এক ঐতিহাসিক নবী, যিনি শুধু দাওয়াত দেননি, বরং মানব সমাজকে জ্ঞান, নীতি ও আদর্শের পথ দেখিয়েছিলেন। তিনি ছিলেন সত্যের এক দীপ্ত মশাল, যার আলো যুগে যুগে ছড়িয়ে পড়েছে সকল নবীর মাঝে। পরবর্তী পর্বে থাকবে হযরত শীস আলাইহিসসালামের জীবনের শেষ সময়, তার শিক্ষা ও উত্তরসূরিদের ভূমিকা নিয়ে থাকছে পরবর্তী অধ্যায়। প্রস্তুত থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য। আমার আজকের প্রশ্নটি হলো, পৃথিবীর বুকে প্রথম লেখা ও পাঠদান কোন নবীর যুগে আরম্ভ হয়েছিল? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন।